যখন ফার্স্ট অ্যাকোয়ারিয়াম শুরু করি তখন হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা ছিল আমার ফার্স্ট। গাছটা লাগিয়েছিলাম, এখন দেখো কতটা বড় হয়েছে আর আস্তে আস্তে আরো নতুন নতুন পাতা হচ্ছে ওখান থেকে। সবাই ছাদে উঠে বিন্দাস ঘুমাচ্ছে, ওই পাশে এদিকেও একজন রয়েছে। ওটা গাছেরই মানে এর আকৃতিটা কিছুটা গাছের মতনই। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সকালের টাইম আর আমি পাখিগুলোকে এখন খাবার দিতে যাব, কিন্তু তার আগে ভাবলাম তোমাদেরকে আমার যে অ্যাকোয়ারিয়াম সেটআপটা আছে ওটা একটুখানি দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম সেটআপটা। তো আমি যে অনেক ভিডিও দিয়েছি এই সেটআপটারই। তো আর এখানে হচ্ছে এই একটা অ্যাকোয়ারিয়াম আছে, এইটা আছে, এটা আছে, নিচেরগুলো যেগুলো নতুন নিয়ে এসেছিলাম ওইগুলো। আর আমার যখন ফার্স্ট অ্যাকোয়ারিয়াম শুরু করি তখন হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা ছিল আমার ফার্স্টে। এটা 2 ফুটের ট্যাঙ্ক, এখানে আমার উইডো টেট্রাগুলো ছাড়া রয়েছে। আর এই পাশে হচ্ছে আমার ফাইটারের ট্যাঙ্কটা। আর যে গাছটা লাগিয়েছিলাম এখন দেখো কতটা বড় হয়েছে আর আস্তে আস্তে আরো নতুন নতুন পাতা হচ্ছে ওখান থেকে। পাতা হচ্ছে এই পাশটা থেকেও ছোট ছোট পাতা বেরিয়েছে, আর নিচের দেখো গোড়াটা কতটা ভেতরের মধ্যে ছড়িয়েছে। আর জলটা অনেকটা নোংরা হয়েছে, জলটাও পরিষ্কার করতে হবে। আর জলের লেভেল কতটা নেমে গেছে এখান থেকে, এতটা জল ছিল প্রায় এতটা নেমে গেছে জলের এটা। আর এগুলো তো সবেমাত্র কদিন আগে সেট করেছি, কিন্তু এগুলোকেও সব পরিষ্কার করতে হবে, কারণ এগুলোরও জলের লেভেল অনেকটা কমেছে। নিচে যা আছে সেগুলোই থাকবে, শুধু জলটাও পরিষ্কার করব। তো তোমাদেরকে ভাবলাম একবার অ্যাকোয়ারিয়াম সেটআপটা একটু আপডেট দিই। আর এখন আমি যাব ছাদে পাখিগুলোকে খাবার টাবার দেবো, এখন সকালের টাইম। আর আকাশটা আজকে বেশ অনেকটাই মেঘলা হয়ে রয়েছে, কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আর আমার এই অ্যাকোয়ারিয়াম সেটআপের জন্য আমি কিছু নতুন মানে এদের পাম্প ফিল্টার, অক্সিজেন ফিল্টারগুলো যেগুলো ওগুলো কিনে নিয়ে এসেছি, কারণ আমার এই অ্যাকোয়ারিয়ামের সব অক্সিজেন ফিল্টার খারাপ হয়ে গেছিলো। তো এর মধ্যে রয়েছে, এগুলোকে নতুন আমি কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়া। এটা এয়ার পাম্পের হচ্ছে পাইপগুলো। আমি একটা পাম্প নিয়ে এসেছি, ওর মধ্যে দিয়ে অনেকগুলো কানেক্ট করে আমি চালাতে পারবো। এগুলো কানেক্টার, আমি ওর পাওয়ার লেভেলটা কমাতে বাড়াতে পারবো। এগুলো ওরকম করে আমি সেট করেছি কালকে রাতে বসে বসে। আর এখানে আছে একটা হিটার, এটা আমার পুরনো ছিল, আপাতত আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আর পুরো শীতে আমার এটা অনেকটাই কাজে লেগেছে, এখন আর এটার কোনো কাজের নয়, কারণ গরম পড়ছে আস্তে আস্তে। আর এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার, যেটা কিনা আমার অ্যাকোয়ারিয়ামে সেট করব। একটু ছোটো সাইজই নিয়েছি, কারণ আমার ওই অ্যাকোয়ারিয়ামগুলো, নিচের অ্যাকোয়ারিয়ামগুলো একটু ছোটো সাইজের, ওই জন্য একটু ছোটো সাইজেরই অ্যাকোয়ারিয়ামের ওই ফিল্টারগুলো নিয়েছি। আর ওপরে যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে ওর মধ্যে দেখতে পাবে কালো একটা সেম লাগানো রয়েছে, এটা একটু ওর থেকে একটু বড়ো সাইজ, আর এটা ওর থেকে একটু ছোট। এইগুলোকে কিনে নিয়েছি, এটা আমার কাছে দুটো আছে, দুটো নিয়ে এসেছি, এটা আর এটা। আর এটা হচ্ছে এয়ার পাম্প, অক্সিজেন ওদের অ্যাকোয়ারিয়ামের। আর ওটা দেখাচ্ছি, এর মধ্যে দুটো মুখ রয়েছে, আমি একটা দিয়ে চাইলে দুটো অ্যাকোয়ারিয়ামও চালাতে পারি, চাইলে চারটেও করতে পারি। আর আমি এখানে অলরেডি এরকমভাবে এটাকে সেট করেছি যাতে আমি একটা অ্যাকোয়ারিয়াম দিয়ে চারটে অ্যাকোয়ারিয়াম চালাতে পারি। এখানে পাইপ দেখছো কতগুলো কানেক্ট করেছি এর সাথে। আর তার সাথে এটাকে নিয়ে এসেছি, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা যায়, মানে অ্যাকোয়ারিয়ামের যে কাঁচটা, এটা হচ্ছে ভেতর দিকে, একটা ভেতর দিকে থাকবে, একটা বাইরের দিকে থাকবে। আর এটাকে এরকম করে যখন সেট করব, এটা মানে এই কাঁচগুলো পরিষ্কার হয়ে যাবে, কাঁচে যে শ্যাওলা টাওলা জমে ওগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে এটা দিয়ে। এগুলো হচ্ছে সব নতুন নিয়ে এসেছি আমার এই অ্যাকোয়ারিয়াম সেটআপের জন্যে। তো এই হচ্ছে আমার পুরো অ্যাকোয়ারিয়াম সেটআপটা। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আজকে আমার এই অ্যাকোয়ারিয়াম সেটআপটাকে আমি এতটা বড় করতে পারতাম না। ফার্স্ট শুরু করেছিলাম আমার এই অ্যাকোয়ারিয়ামটা দিয়ে, কিন্তু আজকে আস্তে আস্তে এতগুলো অ্যাকোয়ারিয়াম আমার এই সেটআপে অ্যাড হয়েছে। আর আমি বলেছিলাম এই পুরো জায়গাটাতে আমি অ্যাকোয়ারিয়াম সেট করব, কিন্তু ওপরের ওই জায়গাটা আমি অ্যাকোয়ারিয়াম সেট করতে পারিনি। তার কারণ হলো এই ওপরটাতে আমি বেশি ওয়েট দিতে পারবো না, কারণ এই জায়গাটা অনেকটাই হালকা। তো প্রথমে ভেবেছিলাম নিচে যে দুটো অ্যাকোয়ারিয়াম রয়েছে ওই দুটো অ্যাকোয়ারিয়ামকে আমি ওপরে সেট করব, কিন্তু ওপরে সেট করতে পারিনি, কারণ ওপরের ওয়েট আমি বেশি ওয়েট দিতে পারবো না এই জায়গাটাতে। ওই জন্য সব কটা অ্যাকোয়ারিয়াম নিচে সেট করেছি। আর ওপরটা ভেবেছি যে ছোট ছোট ইনডোর প্লান্টগুলো হয় ওইগুলোকে উপরে সেট করব। কিন্তু এখন চলো উপরে যাই, বাকিগুলোকে খাবার টাবার দিই, ছাদে গিয়ে কথা হচ্ছে, চলো। ছাদে চলে এসেছি, এখন যাবো পাখির ঘরে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। দেখো সবাই ছাদে উঠে বিন্দাস ঘুমাচ্ছে, ওই পাশে এদিকেও একজন রয়েছে, সব বিন্দাস ঘুমাচ্ছে। লোকের বাড়ির ছাদে উঠে ভাই বহুত জ্বালাতন করে এরা, এই জন্য বাধ্য হয়ে আমাদের এই পাশটা ঘিরে দিতে হয়েছে, নাহলে এদিকেও চলে আসে, এদিকেও এসে ছাদে শুয়ে থাকে। আর ভাই পাত্তাই দিল না ভাই, এদেরই তো বাড়ি, আমরা তো শুধু থাকি মাত্র। চলো যাওয়া যাক পাখির ঘরে।
পাখিরা সব কি করছে এখন? তো কুকু, আসো কুকু, আসো 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 আসো, কি হয়েছে? আসবে না? আসো 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 আসো। আর ব্ল্যাকি এখন বাইরে বেরিয়ে রয়েছে, ব্ল্যাকি আর ব্লু। তো এদেরকে এখন আমি এদের সব এই ট্রেগুলোকে বার করবো, ট্রেগুলোকে বার করে এগুলো সব পরিষ্কার করবো, কারণ এগুলো নোংরা হয়ে গেছে, অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয়নি। আর ঘরটাও পরিষ্কার করবো, কারণ ঘরেও সব নোংরা, পুরো পুরো ঘরটা নোংরা হয়ে রয়েছে। তারপরে এদেরকে খাবার দেবো, আর ওদের খাবারের যে জলটা বলে সব চেঞ্জ করবো। তো এইখানে হয়তো তোমরা দেখছো সব বদ্যিগুলোকে এখন আমি আলাদা আলাদা করে দিয়েছি, কারণ এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। ওই জন্য সব পাখিগুলোকে এখন জোড়া জোড়া করে নিচে ওদেরকে হাঁড়ি দিয়ে দিয়েছি। কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার এই খাঁচায় মানে মেল আর ফিমেলগুলোকে সব আলাদা আলাদা করে রেখেছিলাম, কিন্তু দু জোড়াকে আমি এখানে হাঁড়ি দিয়ে দিয়েছি। ওয়েদারটা এখন একটু ঠান্ডা আছে, যদি গরম পড়ে তাহলে আমি আবার খুলে দিতে হবে, কিন্তু যেহেতু ওয়েদারটা এখন একটু নর্মাল আছে ওই জন্য এদেরকে হাঁড়ি দিয়ে দিয়েছি। তো দেখা যাক এরা মানে যদি ডিম দিয়ে দেয় তো ভালো, নাহলে আমি ওদের আবার যদি গরম বাড়ে তাহলে হাঁড়িগুলোকে খুলে নেবো। আর এখানে এক জোড়া রয়েছে, এটা জোড়া বড়া ভুল হবে, কারণ এই দুটো মেল পাখি রয়েছে, তো এই দুটো মেলকে আলাদা রেখেছি। আর যে ছোটো ফিমেলটাকে নিয়ে এসেছিলাম ওখানে ওটাকে আলাদা রেখেছি। আর আমার এই ফ্রিঞ্জ পাখিদের জন্য আমি ওদের বাসা বানাচ্ছি, কারণ আমি দেখেছি যে ওদের অনেক সময় কাঠের যে ঝুড়িগুলো ওগুলোকে আলাদা আলাদা করে মানে সেট করে বানায়। তো আমি এখানে প্লাস্টিকের নিয়ে এসেছি, এটাকে এরকম করে সেট করে এখানটাতে একটা মানে ঢুকতে পারে, এখানটা কেটে একটা খাপ মতো করে দেবো এই টাইপের। তো ওরা যাতে এখানে ঢুকে এখানে ডিম টিম দিতে পারে, এরকম একটা করবো। তো এখন আগে ঘরটা পরিষ্কার করি, তারপর ওদেরকে খাবার টাবার দিই। তো কথা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো পুরো ঘরটা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এদের ঘর থেকে সব ট্রে গুলোকে বের করে, এই বদ্যি পাখির ঘর থেকে সব ট্রে গুলো বের করে ভালো করে পরিষ্কার করে এদেরকে দিয়ে দিয়েছি। আর সবাইকে খাবার আর জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ব্লু আর ব্ল্যাকি খাওয়া শুরু করে দিয়েছে, আর এর নিচে হচ্ছে কুকুও খাচ্ছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই গাছের ডালটাকে আমি জোগাড় করেছি, দেখলে বুঝতে পারবে কিছুটা গাছেরই মানে এর আকৃতিটা কিছুটা গাছের মতনই রয়েছে। এটাকে হচ্ছে আমি জোগাড় করেছি, আর এটাকে হচ্ছে আমি ঘরের মধ্যে সেট করবো কোনো একটা জায়গায়। যে ইনডোর প্ল্যান্ট গুলো হয় ওর মধ্যে এগুলোকে মানে একটা টবে করে এরকম সাইড দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো, যাতে দেখতে একটু ভালো লাগে। আর এই ঘরের মধ্যে কোনো একটা জায়গায় এটাকে আমি সেট করবো। তো এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।